তো কিনে রাখি, এটা পাঠাতে তো পারবো না কেন কি গ্লাস বটল। প্যালেস গ্রাউন্ডের গেট নাম্বার 9-এ হচ্ছে গিয়ে বঙ্গোৎসব। সেখানে আমরা থাকছি, আমাদের সাথে থাকছে 7 তারিখে ঋষি পান্ডিয়ার গানের অনুষ্ঠান। 7 তারিখ মানে শুক্রবার, এটুকু বললাম, শুক্র শনি রবি 3 দিন ব্যাপী হচ্ছে কিন্তু দেখো গুজরাটির ওপর 27, 28, 29 ওদের অ্যাপয়েন্টমেন্ট ওপেন আছে। তো তোমরা যদি কারোর এরকম দরকার থাকে তো অবশ্যই ওদের সঙ্গে কন্ট্যাক্ট করো। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে হয়ে গেছে উঠতে দেরি, আর কালকে ব্লগ যায়নি। যাই হোক, আজকে হয়ে গেছে উঠতে দেরি। 7টায় উঠেছি, তারপর দুধ আর সব জেপ্টোতে অর্ডার করে দিয়েছি। 7টা 14 এদিকে ভাত বসিয়ে দিয়েছি, শর্ট ব্রেক তো দিয়ে দিয়েছি, ফল অ্যান্ড অল। আর লং ব্রেক খেয়ে যাবে আজকে, ওই একটা স্মুদি বানিয়ে দেবো, ওটা দিলে ফাটাফাট খেয়ে নিতে পারে আর পেটটাও ভরা থাকবে অনেকক্ষণ। তো স্মুদি বানিয়ে দেবো, আর লাঞ্চে দুধ ভাত। দেখা যাক কখন ওটা আসে, ওটার উপরে বাকিটা পুরোটা ডিপেন্ড করছে। বলছি আমি তোমার জেপ্টো দাদা না এলে কি কিছু করার নেই। কই কই এসে গেছে? আওয়াজ পেলাম মনে হলো। কি অবস্থা হলো দেখো, কাজের সময় কাজ বাড়ে। এইদিকে সব খাওয়া দাওয়া রেডি করে স্মুদিটা বানাতে গেছি, পুরো ছিটকে ছাড়া রাজ্য। মোটামুটি হয়ে গেছে, এবার ওকে ছেড়ে দিলে শান্তি। কেউ উঠবে না, দুজনে কেউ অ্যালার্ম মার দেখা দেয় না। অ্যালার্ম দেওয়া থাকে, তুমি শুনতে পাও না। কই অ্যালার্ম বাজলে আমি শুনতে পাবো। অ্যালার্ম অ্যাপেলের ওই এক সমস্যা হয়, সাইলেন্ট করে দিলে অ্যালার্ম বাজে না। আর কালকে রাতে মাঝরাতে ফোন আসাতে আমি বোধহয় ফোনটাকে সাইলেন্টই করে ফেলেছি। আজকে সকাল সকাল কাজ সেরে নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। এমা গোপালই ওঠেনি গো এখনো, আজকে মিমলি উঠিয়ে দিয়ে যায়নি। অরিন্দম সেন এখন করছে একটু চাটা খেয়ে তারপরে কাজে লাগি। দিদি আবার এখন লেটে আসছে, যখন দরকার হয় তখন লেটে আসে। দুদিন ধরে। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, দই ওটস কলা। মণ্ডপে আগে মনের কথা পুরো এপিসোড রেডি, ফার্স্ট এপিসোড। ছোট ছোট 2টো পার্ট বাকি আছে সামনে, সেগুলো যখন তোমরা দেখবে তখন বুঝতে পারবে। তাও সেগুলো মোটামুটি রেডি, কয়েকটা ভয়েস ওভার বাকি আছে। এদিকে মোটামুটি রান্না একদম ফটাফট, সাটাসাট কুমড়োর খায়। ভাত, বিট বাটা, ঝিঙে পেঁয়াজ দিয়ে পোস্ত, ডিম, তো হয়ে গেছে মোটামুটি। এবার যাবো সাটাসাট পুজো দেবো, তারপরে যাবো দোকানে। এত তাড়াতাড়ি কেন করছি, আজকে সকালবেলা একবার দোকানে যেতে হবে, বেশ কয়েকটা কাজ আছে, সেগুলো সারবো। আজকে এই মুরগিটাকে একটু ধুয়ে চান করে দিয়েছিলাম, কিন্তু যেটা সমস্যা হয়েছে চান করানোতে, এই যে ছাল চামড়াগুলো উঠে গেছে। দিদি বোধহয় দিয়েছে, আচ্ছা মন মতন একদম ঘষে, যাই হোক তাও পরিষ্কার থাকবে। জি ঝিঙে পোস্ত বাটা,
গোপালকে স্নান করানো দেখলেই বোঝা যায়, আর মেয়ের স্নান করানো দেখলে বোঝা যায়। দেখাও গোপালকে। জামার সঙ্গে মুকুটের কোনো মিল নেই। ওটা সবুজ সবুজ, ওটা সবুজ, এটা সাদা। ওটা তো সবুজ আছে। এখন এলাম একটু টেলারের কাছে, একটা ব্লাউজের কাজ আছে, পিওরের ওপর কিছু কাঁথা স্টিচের কালেকশনস, একদম বুটিক স্টাইলে, ডিফারেন্ট ডিজাইন। এগুলো আর কোথাও পাবে না, এগুলো প্রত্যেকটা সিঙ্গেল পিস অ্যাভেলেবেল হচ্ছে। কিন্তু দেখো গুজরাটির ওপর কন্ট্রাস্টে থাকছে, বর্ডারটা যাচ্ছে ব্ল্যাক কালারের সঙ্গে, এরকম পিওর অরিজিনাল মিররের সাথে থাকছে। আর এই যাচ্ছে হচ্ছে কিন্তু পুরো শাড়ির ডিজাইনটা। নেক্সট কালারটা জাস্ট দেখে নাও, অপূর্ব একটা সুন্দর। এই ডিজাইনটা আর এই কালার কম্বিনেশনটা প্রচুর ডিমান্ডে চলছে এখন, জাস্ট দেখো। প্রচুর স্টক ঢুকেছে, কাঁথা প্রিমিয়াম প্রচুর ঢুকেছে। क्या हुआ? है ना इधर एड्रेस नहीं मिला दिया। ঘুরতে বাজে 3:10, বাড়ি এলাম এক্ষুনি, এবার খেতে বসছি। যেরকমটা জানো, আগে ভাত, বিট বাটা, ডিমের ঝোল। আর এনার্জি নেই আমার, ঘর বা সব সামলে অবস্থা খারাপ। না এসো। নাকটা ধরে এনে দিলাম এখানে। এটা যখন দিয়েইছো সসেজে দিতে পারতে। সসেজ আর কোথায় পাবো? কালকে তো দিলাম তিনটে। আর নাই না, ওইদিকে পম্পে দিচ্ছে পুজো, আমি এদিকে একটু চাটা করে রাখি, তাহলে ওর পুজো হলে একসঙ্গে দুজনে চা খাবো। আবার পুত্রবধূ গণবাসে থাকিবে তোমার পূর্বমত শান্তিপূর্ণ হইবে সংসার। বলিতে দেবী নিজ মূর্তি ধরি শান্তি রাতে আলোকে গোবর লক্ষ্মী কৃপা করি। সকালবেলা যেমন বলছিলাম, সকালবেলা না এখন বলছিলাম মনে নেই, মণ্ডপে আগে মনের কথার ফার্স্ট এপিসোড মোটামুটি এডিটিং ডান, বেশ আমি স্যাটিসফাইড, মানে যেরকম ভেবেছিলাম। তো এই রবিবার মানে 26 তারিখ ঠিক দুপুর 12টায় আমরা রিলিজ করতে চলেছি ফার্স্ট এপিসোড। আর ক্রস আওয়ার ফিঙ্গার্স যে সবার ভালো লাগবে। আমাদের তরফ থেকে যতটা পসিবল ছিল আমরা করেছি, এরপর বাদ বাকিটা তোমাদের উপর। ব্যাঙ্গালোরে যারা আছো তারা অবশ্যই দেখো, অনেকটা ইনফরমেটিভ হবে। আশা রাখবো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে কি হবে, নেক্সট উইকের যেগুলো আছে সেগুলো তো আরও ভালো করে আমরা এডিটিং করব। আর বা যে ধরনের ফিডব্যাকগুলো থাকবে এডিটিংয়ের, কারণ শ্যুটিং তো অলরেডি হয়ে গেছে, সেখানে তো আর কোনো চেঞ্জেসের পসিবিলিটিস নেই। বাট এডিটিংয়ে যদি কোনো কিছু আরও ইমপ্রুভমেন্টের দরকার হয়, বা তোমাদের মনে হচ্ছে এই পার্টটা ভালো হলো না, ওই পার্টটা ভালো হতো, এরকম হলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। হোপ ফর দ্য বেস্ট, এইটুকুই বলবো। বুড়ো বয়সে দেখছে কার্টুন। ইয়েস, ভালো লাগে। হ্যালো পিয়াজ বেটাও, হ্যালো ক্যারেট বেটাও, সব এআই वाला কার্টুন। এখন তো তাই লাগে। मैं अदरक हूँ, मैं तुम्हारे स्टमक का ये क्लीन करती हूँ। मुझे गलती से भी मत खाना। চাটা আমি ভালোই বানাই। ইনভাইট করছো সবাইকে চা খেতে? সবাই যতজন মণ্ডপে আগে মনের কথাতে এসেছে সবাইকে র চা খাইছি, মানে সবাই জিজ্ঞেস করেছি প্রথমে দুধ চা না র চা, সবাই র চা খেতে চেয়েছে, আর খেয়েও চা হেভি খেলাম চা। এখন সবাই র চা চিনি ছাড়াই চিনি খায়, ছাড়াই সবাই হেলথ কনসিয়াস। তাই তো দুধ চা খেতে খেতে বলছি। চাটা তো খাওয়া হয়ে গেল, পম্পিও বেরিয়েছো নাকি? হ্যাঁ বেরিয়ে গেছে। বঙ্গোৎসব চলেই গেল, 7, 8, 9 3 দিন। 7 তারিখে থাকছে আবার ঋষি পান্ডে, আর তার উপরে 7, 8, 9 3 দিন থাকছে সেন্সেশন। শুধু সেন্সেশন না, থাকছে নিকেতানি বুটিক। বঙ্গোৎসবে যারা আসছো অবশ্যই ভিতরে ঢুকে, আমরা তো ওখানে আছি সারাদিন ব্যাপী।
অবশ্যই গল্প গুজব করার জন্য দেখা করতে এসো, খুব ভালো লাগবে। প্রতি বছরই আমরা ওখানে যাই, প্রতি বছর প্রচুর আমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দেখা হয়, খুব ভালো টাইম স্পেন্ড করি। আমাদের পক্ষে, যেটা আমরা প্রতিবার বলি, আমাদের পক্ষে তোমাদেরকে চিনে নেওয়াটা, মানে তোমরা আমাদেরকে চেনো কি না, ওখানে তো সবাই বাঙালি, এবার সবাই তো আমাদের ফ্যামিলি মেম্বার নয়, আর সবাই যে আমাদের চিনবে সেটাও আমরা এক্সপেক্ট করি না। তো তোমরা যদি আমাদেরকে চেনো অবশ্যই অ্যাপ্রোচ করো, আমরা কিন্তু সবার সঙ্গে কথা বলি। আগের দিন কেউ একজন বলেছিল, ওই জন্য ওইটা আমি বারবার আমার মাথায় এখনও ঢুকে আছে, আমি রিকল করতেই পারছি না যে কে এসে আমাদেরকে অ্যাপ্রোচ করেছে, আমরা তার সঙ্গে কথা বলিনি। এরকমটা হয় না, আমার জ্ঞান তো আমি করিনি কখনো। যদি হয়ে থাকে তাহলে সরি অবশ্যই। এইবার এসে প্লিজ অ্যাপ্রোচ করো, তোমরা এসে কথা বলতে আসবে আর আমরা সেখানে কথা বলবো না, এমনটা হতে পারে না। এইটুকু আই বেট অন মাই সেলফ। তো 7, 8, 9 আরটিনগর প্যালেস গ্রাউন্ডের গেট নাম্বার 9-এ হচ্ছে কি বঙ্গোৎসব, সেখানে আমরা থাকছি। আমাদের সাথে থাকছে 7 তারিখে ঋষি পান্ডিয়ার গানের অনুষ্ঠান। 7 তারিখ মানে শুক্রবার, এটুকু বলে দিলাম, শুক্র শনি রবি 3 দিন ব্যাপী এই প্রোগ্রামটা চলবে। আর ঋষি পান্ডিয়া থাকছে শুক্রবার। শনিবার থাকছি আমরা স্টেজে, ইনফ্লুয়েন্সার টক একটা আছে, সেখানে 3টের সময় ডেট পড়েছে। এখনও কোনো রকম মানে ওই টাইম এক্স্যাক্ট কনফার্মেশন পাইনি, যতদূর মানে খবর পেয়েছি 3টে থেকে 4টের মধ্যে হবে। তো আমরা থাকছি স্টেজে, যদি আসো অবশ্যই দেখা করো, এটাই আমাদের রিকোয়েস্ট। এখন এসছি অর্গানিক মান্ডিয়াতে, প্রথমবার। বাড়ির উল্টো দিকে কিন্তু কখনো আসা হয়নি। দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান অর্গানিক মান্ডিয়া ঘি। অনেক দিন আগে থেকে দা বলেছিল এই হানিটা নিয়ে যাওয়ার জন্য, এই অর্গানিক হানিটা। তো এবারই নিয়ে যাবো ভেবেছিলাম, ভুলে গেছিলাম। তো কিনে রাখি, এটা পাঠাতে তো পারবো না, কেন কি গ্লাস বটল। বাবা আসছে, বাবার হাত দিয়ে পাঠিয়ে দেবো। তো এই 1 কেজির এই অর্গানিক এই হানিটা কিনে নিলাম। দিস ওয়ান हो गया। চলে এসেছি অনেকক্ষণই তো দোকানে, পম্পি চলে গেল, নিচে গিয়েছিলাম চা খেতে। আগে যখন আমরা ওই অ্যালাইন ওরা মানে সৌরভ আর অঙ্কিতার সঙ্গে যখন বাস্তুর এটা করেছিলাম, অনেকে জানতে চেয়েছিলে সৌরভের নাম্বার। তো ওরা তো তখন ব্যাঙ্গালোরে থাকতো, বাট এখন ওরা কলকাতাতে আছে। তো 27, 28, 29 ওদের অ্যাপয়েন্টমেন্ট ওপেন আছে। তো তোমরা যদি কারোর এরকম দরকার থাকে তো অবশ্যই ওদের সঙ্গে কন্ট্যাক্ট করো। নিচে আমি অ্যালাইন অর্ডার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন দ্যাট ওরা এখন অ্যাক্রোপলিস মল যেটা আছে কসবাতে, ওখানে একটা ছোট্ট অফিসের মতো করে ওখানে বসছে। তো ওখানে গিয়ে ডাইরেক্ট ওদের সঙ্গেও তোমরা কথা বলতে পারো, যাদের আশেপাশে নিয়ার বাই পড়বে, বা নিচে দেওয়া নাম্বারে তোমরা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। মানে অ্যাস্ট্রোলজি বা বাস্তু যে কোনো রিলেটেড যদি কথা মনে হয়ে থাকে যে ওদের সঙ্গে কথা বলবো, তাহলে অবশ্যই ওদের সঙ্গে কন্ট্যাক্ট করো। ওরা এখন কলকাতাতে আছে, তো ভালো অপরচুনিটি, আমরা তো ভালো ফল পেয়েছি, সেই জন্য তোমাদেরকেও রেকমেন্ড করলাম। যদি ওখানে তোমাদের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। লাফাচ্ছিস কেন? কি করছিস? এখন এটাকে খাইয়ে দিই, তারপরে ফ্রেশ হবো। আয় আয় আয়। আরে কি এক্সাম ছিল? কেমন হয়েছে? ভালো। আর কালকে আছে ইংলিশ নাকি? কেমন প্রিপারেশন? দেখি কত আসে। আমাদেরও খাওয়া এখানে ডান। চলছে এখন এখানে বরাবর নিশীথ, কৌস্তব আর কুণাল, আর আমি আছি। আমি 3টে গেম খেললাম, এবার বসে রেস্ট নিচ্ছি। আরসিবি পড়ে এসেছি আজকে।